হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের কাছে পছন্দের খাবারের শীর্ষ তালিকায় থাকে এই ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির প্রণালীটি। দুটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ছুরির সাহায্যে 1 আঙ্গুল মাপের দূরত্বে গোলাকার করে টুকরো করে নিচ্ছি। তারপর গোলাকার টুকরোগুলো একটি গ্রেটারের নিচের অংশে যে কার্ভিং ব্লেডটি আছে সেই অংশ দিয়ে আলুগুলো লম্বালম্বিভাবে 1 আঙ্গুল দূরত্বে আবারও টুকরো করে নিচ্ছি। আলুগুলো লম্বালম্বিভাবে টুকরো করে নিয়ে সাথে সাথে পানিতে ভিজিয়ে নিতে হবে, তাহলে আলু থেকে স্টার্চ বের হয়ে যাবে, তাতে আলুগুলো ক্রাঞ্চি হবে। একটি আলুর যতগুলো টুকরো হয়েছে সবগুলো টুকরো পানিতে ভিজিয়ে রাখছি। এবার একই প্রসেসে অপর আলুটিও গ্রেটারের কার্ভিং ব্লেড দিয়ে টুকরো করে নেব। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিংয়ের ভিন্নতার জন্য শুধু কার্ভিং ব্লেড ব্যবহার করছি। আপনাদের কাছে এই ধরনের কার্ভিং ব্লেড না থাকলে ছুরির সাহায্যেও ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেগুলার যে কাটিং আছে সেভাবে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আলুগুলো টুকরো করা হয়ে গেলে আবারও পানিতে ভিজিয়ে নিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ করার পালা। গরম পানিতে 3 থেকে 4 মিনিট আলুগুলো সেদ্ধ করে নেব। আগুন উচ্চ মাঝারিতে থাকবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। আলুগুলো গরম পানিতে ঢেলে নেওয়ার পর যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আলুগুলো একটি ঝর্না চামচের সাহায্যে একটি স্টেইনারে আলুগুলো তুলে নিয়েছি। স্টেইনারে তুলে রাখার পর আলুগুলো থেকে যখন পানি সম্পূর্ণভাবে ঝরে যাবে তখন কিচেন টিস্যুর উপর আলুগুলো ছড়িয়ে রাখবো আলুর এক্সট্রা পানি ঝরে যাওয়ার জন্য। আলুর এক্সট্রা পানি ঝরে গেলে এবার ডুবো তেলে আলুগুলো ভেজে নেব 10 মিনিট। অল্প মাঝারি আছে আগুন রেখে ভাজতে হবে আলুগুলো। মাঝে মাঝে আলুগুলো নেড়ে ছেড়ে দিতে হবে। আলুগুলো যখন হালকা সোনালি রং ধারণ করবে তখন কিচেন টিস্যুর উপর আবারও আলুগুলো একটি ঝর্না চামচের সাহায্যে তুলে নিতে হবে। এবার আলুগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এই অবস্থায় একটি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণের জন্য। 1 মাস পর্যন্ত এই আলুগুলো ডিপ ফ্রিজে ভালো থাকবে। যখন খুশি ডিপ ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার সেকেন্ড টাইম ভাজার পালা। কড়াইয়ের একই তেলে আলুগুলো আবারও ভেজে নিচ্ছি। মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। আগুন অল্প আছে থাকবে। আলুগুলো যখন গাঢ় সোনালি রং ধারণ করবে তখন ঝর্না চামচের সাহায্যে কিচেন টিস্যুতে তুলে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যেই সেকেন্ড টাইম ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবার সিজনিংয়ের জন্য স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া যোগ করে নিচ্ছি। গোলমরিচ গুঁড়া ও লবণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই। এবার স্পাইসি মাসালা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলে এর সাথে যোগ করে নিতে পারেন কিছুটা চিলি ফ্লেক্স ও কিছুটা ভাজা জিরা গুঁড়া। ভাজা বা টালা জিরা গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে আছে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার মাসালা ফ্রেঞ্চ ফ্রাই। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।